হ্যালো এভরিওয়ান, সবাই ভালো আছেন তো? এই গরমের মধ্যে আমিও ভালো আছি। তো আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম সেই আমাদের পুকুরের পাড়ে, যে আমাদের মাটির উনুনে পুকুরে মাছ খেলছে, আর এদিকে আমি কচি নরম আমের টক ঝাল মিষ্টি আচার করব। তো কয়েকটা আম নিয়েছি, একদম গাছের টাটকা আম, ভালো করে ধুয়ে আমি শুকনো করে নিয়েছি। একদম কিন্তু আঁটি হয়নি, শাঁস মানে কি বলবো, বীজ আছে। সেই নরম আমের চট করেই টক ঝাল মিষ্টি আচারটা হয়ে যায়, তো খেতে কিন্তু ভীষণ সুন্দর। তো কি কি নিয়েছি দেখুন, এই চা চামচের 1 চামচ আর হাফ চামচ জিরে নিয়েছি। আচ্ছা, মেথি নিয়েছি, মেথিটা 1 চামচ নিয়েছি। ধনে 1.5 চামচ, মৌরি 1.5 চামচ, আর কালো সর্ষে আর কয়েকটা লঙ্কা, কালো সর্ষেও 1.5 চামচ, কয়েকটা লঙ্কা নিয়েছি। আর চিনি যেমন দেবেন বলেছি, টক ঝাল মিষ্টি। তো এদিকে আমটা আমি কাটা শুরু করেছি, দেখতেই পাচ্ছেন দুভাগ করে। আমের কিন্তু বীজটা আমি ফেলে দিয়েছি, দেখতে পাচ্ছেন। একদম ছোট ছোট 3টে টুকরো করে নেব আমি আস্তে আস্তে, ধীরে ধীরে, একদম শুকনো করে। আমি যেহেতু আমটা শুকনো করেছি, জল কিন্তু নেই, দেখতে পাচ্ছেন। ডিপ করে পেছনটা কেটে নিলাম, তারপর আমি বীজটা ফেলে আমি টুকরো টুকরো করে কেটে নিলাম একদম। যেহেতু আগে ভালো করে শুকনো করে জল দিয়ে ধুয়ে রেখেছি, আর কিন্তু জল দেব না। আমার সব আম কাটা হয়ে গেছে। এরপর আমি এতে দেব বেশ কিছুটা, 1 চামচ প্রায় হলুদ, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ওটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে, হাতে না দিয়ে, আমি কিন্তু বেশ ওইভাবে, এই পদ্ধতিতে এদিক ওদিক ঝেঁকিয়ে করবেন, বেশ সুন্দর কিন্তু মাখানো হয়ে যায়। তো পুরো কমপ্লিট করে সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি। এরপর আমি উনুন জ্বেলেছি। এরপর আমি লোহার কড়াইয়ে কিন্তু আমি আচারটা করব। মাটির উনুন, লোহার কড়াই, একদম জমে যাবে আচার। আর লোহার কড়াইয়ে আচার কিন্তু ভীষণ সুন্দর হয়। তো মশলাগুলো আগে ভেজে নেব। আগে লঙ্কাটা দিয়ে দিয়েছি, লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এরপর আমি সব মশলাগুলো দিয়ে ভেজে নিই, আর হালকা করেই আমি ভেজেছি। দিয়ে আমি কিন্তু একদম একদম একটা পাত্রে ঠান্ডার জন্য ঢেলে রেখে দিলাম। এরপর আমি কিন্তু আবার কড়াইটা বসিয়ে আমি কিন্তু সর্ষের তেলের আচার করব। সর্ষের তেলটা ছাড়া আচারটা জমে না। আমি 1 কাপের একটু কম সর্ষের তেল নিয়েছি। তো আমাদের কাকিমা এই আচারটা বানাচ্ছে, কাকিমা কিন্তু এই আচারটা ভীষণ সুন্দর বানায়। এরপর আমি আর একটু অল্প তেল দিয়ে ভালো করে কিন্তু দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে তেলটা পাকিয়ে নেব, মানে ভালো করে সুন্দর করে গরম করে নেব, যাতে আর কাঁচা ভাবটা তেলের বা গন্ধ একটা থাকে, সেটা কিন্তু থাকবে না। এতে আচারটাও টেকসই হয় আর অনেক দিন থাকে। এতে কিন্তু আচারটা অনেক দিন, দীর্ঘদিন, কিন্তু 1 বছর তো সংরক্ষণ করে রাখতে পারবেন। এরপর আমি এতে দেব কি, 1 চামচ আমি দিয়ে দেব 5 ফোড়ন। 5 ফোড়ন দিয়ে দিলাম। আর 1 চামচ দেব আমি জোয়ান। এতে আচারটা খুব সুন্দর স্মেল হবে। একদম ভাজা ভাজা হয়ে এসছে, নাড়াচাড়া করে নিলাম আমি। এরপর কিন্তু ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এরপর আমি এতে আমগুলো এরপর ধীরে ধীরে আমি দিয়ে দেব। আমগুলো দিয়ে ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করব। ভীষণ সুন্দর একটা, দেখবেন, জোয়ানের গন্ধ বেরোচ্ছে, আর 5 ফোড়নের তো গন্ধ একটা ভীষণ সুন্দর। এরপর কিন্তু আমি নাড়াচাড়া করছি আমটা ভালো করে, একটু বেশ একটু হালকা করে ভাজা ভাজা। একে তো নরম আম, এমনিতেই নরম। এরপর কিন্তু নুন দেব, প্রায় 2 চামচ নুন রেখেছি, কিন্তু নুনটা আমার স্ক্রিপ্ট হয়ে গেছে, নুন দিয়ে দিয়েছি আমি আচারে। এবার কাকিমা বলছে খুব সুন্দর এই আচারটা, নাকি খেতে দারুণ, ভাত রুটি আপনারা যার সঙ্গেই খাবেন ভীষণ সুন্দর লাগে। তো এরপর নাড়াচাড়া হচ্ছে, বেশ ভালোই ভাজা ভাজা হয়ে এসছে। এরপর এতে আমি কি করব বলুন তো, এতে চিনি দিয়ে দেব। এবার যেহেতু টক ঝাল মিষ্টি আচার, এরপর চিনিটা আমি 1 বাটি চিনি দেবো, বেশি চিনি আমি দেব না। একদম চিনি দিয়ে বেশ নাড়াচাড়া করব, যাতে চিনিটা মাখা মাখা হয়ে চিনিটা প্রায় গলে যাবে, একদম গলে যাবে। এরপর সুন্দর করে নাড়াচাড়া করছি, একদম ভীষণ সুন্দর, কালারটাও খুব সুন্দর এসছে। এরপর আমি আর একটু ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর এমনি শুকনো লঙ্কা তো আমি এতে দেবই, বেশ টক ঝাল হবে, টক ঝাল মিষ্টি।
গুঁড়ো রেখেছি শুকনো লঙ্কা। এরপর আমি বেশ ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে আচারটা কিন্তু হয়েই এসছে প্রায় শেষের দিকে। আমি কি করব, একটুখানি অল্প আমি কি দেব বলুন তো, আমি দেব ভিনিগার। একটু ভিনিগার দেব, অল্প করে ভিনিগার, যাতে আচারটা টেকসই থাকে এবং অনেক দিন থাকে। তো বেশ সুন্দর। এরপর নাড়াচাড়া করে আচার একদম তেল ছেড়ে ছেড়ে এসছে, মানে আমার কিন্তু আচারটা হয়েই গেছে। আমার তো জিভে জল এসে যাচ্ছে আচারটা দেখে। কাকিমা বললো খুব সুন্দর হয়েছে আচারটা, হয়ে গেছে আমার আচার। এরপর আমি শিলপাটাতে আধ ভাঙা করে আমি কিন্তু মশলাগুলো মারিয়ে নেব বেশ সুন্দর। শিলপাতাতে মশলার টেস্টও ভালো সুন্দর। এবার ওই মশলাটাকে আধ ভাঙা করে গুঁড়িয়ে আমি আমের মধ্যে দিয়ে দেব। আমার মশলা দেওয়াটাও আমার স্কিপ্ট হয়ে গেছে, মোবাইলটা মনে হয় বন্ধ হয়ে গেছিলো, আমি একলাই করছি তো তার জন্য কেউ ধরার ছিল না। তো যাই হোক, এইভাবেই আচারটা করা হয়েছে। তো আচার ভীষণ সুন্দর হয়েছে, টেস্টি। ভাত রুটি যার সাহায্যে খাবেন বেশ সুন্দর লাগবে একদম। মানে আমার মশলার আধ ভাঙা করা হচ্ছে, একদম আমার আচার রেডি। মশলাটা দিয়ে দিয়ে আচারটা কমপ্লিটলি হয়ে যাবে, একদম মশলা রেডি। এবার আচার কিন্তু দিয়ে দিলাম, দিয়ে আমার একদম সুন্দর আচার হয়ে গেল। টক ঝাল মিষ্টি আচার আমের হয়ে গেল। যদি আপনাদের ভালো লাগে আপনারা অনেক অনেক লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। নমস্কার, টাটা।